মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। ওইদিকে লাইট জ্বালাই দাও, অন্ধকার লাগে। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে আমাদের আলোচনার বিষয় দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। আলোচনার বিষয় কি? দুর্নীতি দমনে ইসলামের, আবার বলেন, দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। দুর্নীতি যদি দমন করতে হয়, আমি 8টি পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। কয়টি পয়েন্ট? দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা, এই বিষয়ে 8টি পয়েন্টে কথা বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 1 নম্বর পয়েন্ট, আল্লাহর ভয় এবং আখিরাত সম্পর্কে মানুষকে সচেতন করা। 1 নম্বর পয়েন্ট, আল্লাহর ভয় এবং আখিরাত সম্পর্কে সচেতন হওয়া বা সচেতন করা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? আপনারা একটু আমার দিকে মনোযোগ দেন। প্রতিটা কাজের হিসাব কার কাছে দিতে হবে? দুনিয়ার আদালতে। আচ্ছা, আপনারা এত বাহিরে এই কি দেখাটাকে কি শুরু করছেন? সমস্যা কি আপনাদের? গাড়ি আসছে, ওদের গাড়ি ওরা পার্ক করবে, আপনাদের বাহিরে কি? আজীব তামাশা। আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব কার কাছে দিতে হবে? দুনিয়ার আদালতে অপরাধীর পক্ষেও আইনজীবী পাওয়া যায়, ঠিক কিনা? পাওয়া যায় না? দুর্নীতিবাজের পক্ষে দুনিয়ার আদালতে উকিল দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা কয় না। আপনারা কি এই বাংলাদেশে বাস করেননি? তো কথা কন না কেন? দুনিয়ার আদালতে দুর্নীতিবাজের পক্ষে উকিল আছে না নাই? দর্শনকারীর পক্ষে আছে না নাই? যেই লোকটা মার্ডার কেসের আসামি, তার পক্ষে উকিল থাকে না থাকে না? পরকালেও থাকবো উকিল, পরকালেও থাকবো আল্লাহর আদালতে। হ্যাঁ, আপনার কোটি কোটি টাকার দুনিয়াতে আছে, ওগুলা দিয়ে আখেরাতেও আপনি উকিল দাঁড় করাবেন? এত সস্তা? দুনিয়াতে মিথ্যা কথা আছে না নাই? অপরাধ করার পরেও অস্বীকার করে, আছে না নাই? আছে কি না? আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে? কথা কয় না। বলার চেষ্টা করবে, কি করবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই মিথ্যিকগুলা, টাউট বাটপার সিটিংগুলা, দর্শনকারী মাস্তানগুলা, চাঁদাবাজগুলা, মার্ডার কেসের আসামিগুলা, সন্ত্রাসীগুলা, দর্শনকারী, জেনা ব্যভিচারকারীগুলা, চোর ডাকাতগুলা, সেখানে মিথ্যা বলার চেষ্টা করবে। এটাই আমার 1 নম্বর পয়েন্ট। আল্লাহর ভয় এই দিলে জায়গা করে দিতে হবে। এই দিলে কাকে বসাতে হবে? আল্লাহকে যদি দিলে বসান, কলবে যদি আল্লাহকে বসান, আপনার হাত আল্লাহকে ভয় করবে, আপনার পা আল্লাহকে ভয় করবে, আপনার চোখ আল্লাহকে ভয় করবে, আপনার কান আল্লাহকে ভয় করবে, আপনার পা থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে।
আর যদি দিলে আল্লাহর ভয় না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহকে ভয়, সোজা হিসাব। আর যখন আপনি আল্লাহর ভয় ডরহীন অবস্থায় পরকালে উঠবেন, দুনিয়া তো ডরান নাই, পরকালেও মনে করছেন যে জোর করে, ওই যে ঠেলে খেলার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে না নাই? কথা কয় না? ঠেলে খেলার একটা প্রবণতা আছে না নাই? আছে। এই ঠেলি খেলতে যখন চেষ্টা করবে, যখন আল্লাহর আদালতে যা ইচ্ছা দুনিয়ার মতো মিথ্যা বলার চেষ্টা করবে যখন আল্লাহর আদালতে, আল্লাহ তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে মুখটা বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের মুখগুলাকে মোহরাঙ্কিত করে দিবেন, মুখটাকে সেলাই করে দিবেন, মুখটা খুলতেই পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে সেদিন কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিপক্ষে সেদিন সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা যা কিছু করেছিল। তাহলে যদি আপনার দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে থাকে, পরকালে মিথ্যা বলার প্রয়োজন হবে না। পরকালে আপনি সঠিক কথাই বলবেন। আপনি যখন দুনিয়াতে আল্লাহকে ভয় করবেন, পরকালে যখন আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিবেন, তখন আপনার মুখ দিয়ে সত্য কথাই বের হবে। আর মিথ্যা কথা বলার চেষ্টা করলেই, বুঝে আসছে তো, মুখে তালা মেরে দেওয়া হবে। শুধু যে আপনার মুখে তালা মারবে, হাত কথা বলবে, পা কথা বলবে, তা কিন্তু নয়। আল্লাহ পাক কোরআনে মাজিদ অন্যায়তে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তঃকরণ কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য দুর্নীতিমুক্ত থাকতে হলে, দুর্নীতি মানি নীতি বহির্ভূত। আপনি মুসলিম হিসাবে আপনার উচিত ছিল সত্য কথা বলা। আপনি সত্য বর্জন করে মিথ্যাকে গ্রহণ করেছেন, আপনি দুর্নীতিগ্রস্ত। আপনার উচিত ছিল মুসলিম হিসেবে আপনি নামাজি হবেন, নামাজের সময় আপনি অন্যদিকে চলে গেলেন। হাইয়া আলাস সালাহ, এই কথার কোনো গুরুত্ব আপনি দিলেন না। হাইয়া আলাল ফালাহ, এই কথার কোনো গুরুত্ব দিলেন না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথার কোনো গুরুত্ব আপনি দিলেন না। আপনি আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, ঘুমিয়ে থাকলেন। আপনি দুর্নীতিগ্রস্ত। শুধু যে টাকা মারলে দুর্নীতি না, আপনি যে মুসলমান হয়েও নামাজ ছেড়ে দিলেন, আপনি দুর্নীতিবাজ। আপনি যে মুসলমান হয়েও আপনি যে মিথ্যা কথা বললেন, আপনি দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? নীতি বহির্ভূত যে কাজ সেটাই দুর্নীতি। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি গঠন করতে হয়, দুর্নীতিমুক্ত ব্যক্তি যদি গঠন করতে হয়, দুর্নীতিমুক্ত পরিবার যদি গঠন করতে হয়, এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একটা মানুষ আল্লাহর হক নষ্ট করতে পারে না, বান্দার হক নষ্ট করতেই পারে না। 2 নম্বর পয়েন্টে চলে যাই, সর্বত্র ইসলামী শিক্ষা। একটা শিশু যখন বেড়ে উঠবে, পড়ার বয়স হবে, সর্বপ্রথম তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দিতে হবে। হালাল এবং হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এই কাজটা কে করবে? একজন বাবা, একজন মা সন্তানকে ভালো এবং মন্দটা চিনিয়ে দিবে, এটা তার দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু
ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানব সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। ফিতরাতের উপর জন্মগ্রহণ করে মানে প্রত্যেকটা মানব শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাউদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসরানিহি অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি অথবা তাকে অগ্নিপূজক বানায়। তাহলে প্রত্যেকটা মানুষের জন্ম কিসের উপর? ইসলামের উপর। ইসলামের উপর একটা শিশু যখন জন্ম হয়, ওই শিশু চোর হিসেবে জন্মগ্রহণ করে না, ওই শিশু ডাকাত হিসেবে জন্মগ্রহণ করে না, ওই শিশু জেনা ব্যভিচারকারী সন্ত্রাসী চাঁদাবাজ হিসেবে মাস্তান হিসেবে জন্মগ্রহণ করে না। পিতা থেকে শিক্ষা নেয়, পরিবেশ থেকে শিক্ষা নেয়, সমাজ থেকে শিক্ষা নিয়ে শিশুটা এক সময় চোর হয়ে যায়, এক সময় ডাকাত হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, টাউট বাটপার মাস্তান হয়ে যায়। সে মনে করে এটাই আমার জন্য শান্তি। আসলে কি এটা শান্তি নাকি? এটা শান্তি নাকি? আপনার প্রতিটা কর্ম, আপনার প্রতিটা কর্মের সচিত্র প্রতিবেদন তৈরি হচ্ছে। এই জন্য আপনি দুর্নীতিবাজ, দুর্নীতিমুক্ত যদি থাকতে হয় ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। 3 নম্বর পয়েন্ট, হালাল এবং হারাম সম্পর্কে আপনাকে অবগত হওয়া লাগবে। কোনটা হালাল, কোনটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, শোনো শোনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কার কথা? কার কথা? তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। মাস্তানি দেখাইয়া আরেকজন থেকে বেটায় দোকানদারি করতেছে ফুটপাতে, তুমি মাস্তানি দেখাইয়া চাঁদাবাজি করতেছ, ওই চাঁদার হিসাব তোমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে একদিন দিতে হবে। কথা কয় না? রাগ করতেছেন? দেওয়া লাগবে কিনা? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অর্ডার কার? অর্ডার কার? কথা কয় না? অর্ডার কার? অর্ডার হচ্ছে আল্লাহর। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, সাবধান, যদি তুমি ইমানদার হও কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, এটা তোমার জন্য হারাম। অর্ডার কার? আর আপনি যদি বলেন আমার ঈমান নাই, আমি বেঈমান, তাহলে আপনার ব্যাপারে আজকের ওই ওয়াজ আপনার জন্য না। আর আপনি যদি কালেমাওয়ালা হয়ে থাকেন, ঈমানওয়ালা হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করে থাকেন, খবরদার, সাবধান, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বাহাদুরি দিয়ে মাস্তানি করে কারো একটা পয়সা আপনার জন্য আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ঠিক কিনা কথা কন? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে ওয়াকিবাল হওয়া লাগবে। 4 নম্বর পয়েন্টে চলে যাই, বিস্তারিত বলার সময় নাই, আমি 101টা পর্যন্ত আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট, হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত করণ। হারাম উপার্জনের প্রতি নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নফস আপনাকে কুমন্ত্রণা দিবে হারামের পথে ধাবিত হওয়ার জন্য। কারণ একটা প্রবাদ আছে, আন্নাসু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি কি থাকে? আগ্রহ বেশি থাকে। আন্নাসু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের লোভ বেশি থাকে, আগ্রহ বেশি থাকে। এজন্য হারাম থেকে বেঁচে থাকবেন। নফসে আম্মারাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার নফস আপনাকে হারামের দিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করবে। দিন নাই রাত নাই নফস শুধু কুমন্ত্রণাই দিতে থাকে। এই জন্য হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা,
লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, যেই ব্যক্তির দেহের মধ্যে এক টুকরা গোশত হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে তৈরি হয়েছে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, লাহমুন ওই গোশত, নাবাতা মিনাস সুহতে, যেটি অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দিয়ে যেই দেহে গোশত তৈরি হয়েছে। অন্য হাদিসে আছে এক ফোঁটা রক্ত যদি হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে এই দেহে তৈরি হয়, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না, ওই ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ভালো করে শুনে রাখেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, লাহমুন নাবাতা মিনাস সুহতে, অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দিয়ে যেই দেহে গোশত তৈরি হয়েছে, ওই গোশত ওই লোক জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দিয়ে যেই গোশত তৈরি হয়েছে, ওই গোশতের জন্য জাহান্নাম হচ্ছে উত্তম ঠিকানা। কার কথা? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা। এই জন্য খবরদার, খবরদার, অন্যায়ভাবে একটা পয়সা উপার্জন করবেন না। 5 নম্বর পয়েন্টে চলে যাই। রাষ্ট্রীয় পর্যায়ে আজকে দুর্নীতি আছে না নাই? ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আজকে দুর্নীতি। আমি একজন শিক্ষক, আমাদের শিক্ষকদের জমানো টাকা প্রতি মাসে সরকার আমাদের 10% টাকা কেটে রাখে দেয়। কয় পার্সেন্ট? বেতন যা পাই তার 90% আমাদেরকে দেয়, যারা আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা। 10% সরকার কেটে রেখে দেয়। আমাদের এই দরিদ্র শিক্ষকরা অত্যন্ত অবহেলিত এই রাষ্ট্রের মধ্যে। এই রাষ্ট্রের আজকের এই 12টা বাজার পিছনে এইটাও দায়ী। আজকে মেধাগুলো বিদেশে চলে যায়, মোটামুটি মিডিয়াম মানের মেধাগুলো তারা শিক্ষকতাতে আসে। আর একজন শিক্ষকের এন্ট্রি লেভেলে বেতন হচ্ছে 12,500 টাকা। এই 12,500 টাকা দিয়ে এই সমাজে কি একটা লোক চলতে পারে? কতক্ষণ চলতে পারে? অথচ একজন সচিবের পিয়ন কাজের বুয়ার বেতন 30,000 টাকা। একজন সচিবের, এই রাষ্ট্রে একজন সচিবের কাজের বুয়ার মাসিক ভাতা 30,000 টাকা, আর একজন শিক্ষকের এন্ট্রি লেভেলে বেতন 12,500 টাকা। এইটা বলা উদ্দেশ্য না, প্রসঙ্গক্রমে এসেছে। আমাদের এই শিক্ষকদের 10% টাকা প্রতি মাসে কেটে রেখে দেয়। ওই টাকাগুলো পর্যন্ত বিগত সরকারের মন্ত্রীরা, লোকেরা বেশি নেয় 54,000 কোটি টাকা নিয়ে উদাও। বুঝেন নাই বোধ হয়, বুঝেন নাই বোধ হয়। তাহলে দুর্নীতি কোন পর্যায়ে গেছে, কোন লেভেলে দুর্নীতি পৌঁছলে পরে একটা জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা কি রাগ করেন? রাগ করলে আপনার জায়গা আপনি, আমার জায়গা আমি, আমার কিচ্ছু আসে যায় না। যেটা হক, যেটা বাস্তব, যেটা সঠিক, ওই মেম্বারে বসে আমি এটাই বলে যাচ্ছি, এটাই বলে যাব। কোন লেভেলে দুর্নীতি পৌঁছতে পারে একটা জাতীয় মসজিদের খতিবকে পাওয়া যায় না, পালিয়ে চলে যায়। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন কথা? 5 নম্বর পয়েন্ট, রাষ্ট্রের সুদ ঘুষ নিষিদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছি, কেনা বেচা হালাল করে দিয়েছি, আর তোমাদের জন্য সুদের সকল কার্যক্রমকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ দায়িত্বে সুদকে ধ্বংস করে দেই, আর আমি আল্লাহ নিজ দায়িত্বে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজ দায়িত্বে সুদকে ধ্বংস করে দেই। অথচ আজকে আমাদের সুদ ছাড়া কোনো কথা আছে নাকি? নাই। সবাই মুসলমান দাবি করে,
সবাই নিজকে মুসলিম দাবি করে, সুদের বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই সমাজে এমন মানুষ এখনো আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু মসজিদ থেকে বেরিয়েই সে বাজারে চলে যায়। আজকে বাজারের দিন বাজারে চলে যায়, দোকানে দোকানে সুদে টাকায় লাগাইছে, ওই টাকা নিয়ে উঠে তারপরে সে বাজার করে, মাছ কিনে মাংস কিনে সদাই করে। আছে নাকি নাই? তোমার এই নামাজ আল্লাহর কাছে 2 পয়সারও কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টার চাইতে বেশি গুনাহ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সর্বনিকৃষ্ট সবচাইতে ছোট গুনাহ হচ্ছে একটা পুরুষ একটা ছেলে তার মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। এটা জানার পরে এই কথাটা কোন মানুষটা জানে না, কোন ব্যক্তি এই কথাটা জানে না? এরপর ওই ব্যক্তি আবডিয়ার করে সুদী ব্যাংকে, সুদে প্রতি মাসে সুদের টাকা নিয়ে আসে, ওই ব্যক্তি সুদে মানুষের কাছে টাকা লাগায়। আপনি কর্জে হাসান হাসান টাকা নাই, যদি কোন 10% দিব 15% দিব, টাকার অভাব নাই, এরকম লোক আছে নাকি নাই? আবার ওই লোকটা যখন মরে যায়, জানাজার খাটিয়া সামনে নিয়া এক শ্রেণীর মৌলবী টাকার লোভে কয় কেমন ছিল, কয় ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। যে ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ওই ইমাম সাহেব মৃত্যুক, যে মুসল্লি সাক্ষী দিল ওই মুসল্লিও মৃত্যুক। এই 2 মৃত্যুককে আল্লাহর আদালতে এই সাক্ষীর জন্য দাঁড় করানো হবে, প্রশ্ন করানো হবে। কারণ আল্লাহ বলেছে তোমরা সত্যের সাক্ষ্য কায়েম করো, খবরদার মিথ্যা সাক্ষ্য তোমরা দিও না। কার কথা? তাইলে ওই হুজুরের হাতেও হাত করা পড়বে কিনা? পড়বে। এবার হাদিস থেকে নেন। আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শাফাআ শাফাআতান ফাহুদিয়া লাহু হাদিয়াতান আয়াহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান নাযিমা মিন আবওয়াবির রিবা। রাওয়াহু আবু দাউদ। হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মান শাফাআ লি আহাদিন শাফাআতান, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলো, কি করলো? কথা কন, কি করলো? আপনি সরকারি অফিসে, আদালতে, কোনো এক জায়গায় অন্য একটা মানুষের জন্য লবিং করেছেন। আমাদের দেশে লবিংটা মানুষ ভালো বুঝে, লবিংটা ভালো বুঝে। আপনি একটু লবিং করেছেন, সুপারিশ করেছেন, করে না এরকম? করে না এরকম? এখন সুপারিশ করার পর ফাহুদিয়া লাহু, আপনার সুপারিশটা যার কাছে করেছেন ওই অফিসে ওই ব্যক্তির জন্য আপনার সুপারিশটা গ্রহণ করা হয়েছে। আপনার সুপারিশটা গ্রহণ করা হয়েছে। ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলেন, সুপারিশ গ্রহণ করার পরে যার জন্য সুপারিশ করেছে এই লোকটা খুব খুশি হয়েছে। খুশি হইয়া যে লোকটা সুপারিশ করলো এই লোককে কিছু হাদিয়া দিছে। কি দিছে? হাদিয়া দিছে। ধরেন আমার সুপারিশে একজনের একটা চাকরি হয়ে গেল, সাপোজ, কথার কথা। এখন আমি খতিব সাহেব মানুষ, আমি ঘুষ টুস খাই না, সুদ খাই না, এটা ওই লোকও জানে যে খতিব সাহেব তো ঘুষ খাবে না, টাকা নিবে না। তাহলে কি করা যায়? খতিব সাহেবকে সুন্দর একটা জুব্বার কাপড় উপহার দেবে। কথা কয় না কা? বাজারের সবচেয়ে স্ট্যান্ডার্ড ভ্যান্ড যেটা, ওই ভ্যান্ডের একটা বডি স্প্রে, তারপরে একটা পারফিউম, একটা স্যান্ড খতিব সাহেবকে আমি হাদিয়া দিব। সুন্দর করে খতিব সাহেবের জন্য একটা বডি স্প্রে, একটা স্যান্ড, একটা আতর, একটা জুব্বার কাপড়, একটা আবায়া, একটা পাগড়ি, একটা টুপি, একটা উন্নত মানের সানগ্লাস, একদম প্যাকেটিং করে র্যাপিং করে, খতিব সাহেব আপনার উসিলা আমার এই চাকরিটা হয়েছে, আপনাকে আমি মন থেকে হাদিয়া দিছি। ঘুষ টুস মনে করিয়েন না খতিব সাহেব, কুষ্টুস মনে করিয়েন না, আমি আপনাকে হাদিয়া দিছি, আপনি যদি রিসিভ করেন আমি খুব খুশি হব। খতিব সাহেব কয়, কি দরকার ছিল? কি দরকার ছিল? কথা বল না, কি দরকার ছিল? কি দরকার? কিন্তু ভিতরে ভিতরে খতিব সাহেবও খুশি, যাক আমি কিছু পাইলাম। আল্লাহর নবী এই জাতীয় ক্ষেত্রেও আল্লাহর নবীর ইনস্ট্রাকশন হচ্ছে ফাউহদিয়া লাহু হাদিয়াতান, ঘুষ না, যদি হাদিয়াও দেয় আইয়াহা ফাকাবিলাহা, ওই হাদিয়া, ওই উপহার, ওই গিফট যদি গ্রহণ করা হয়, আতা বাবান আজিমান মিন আবওয়াবির রিবা, আল্লাহর নবী বলেন
জাহান্নামের মধ্যে সুদের অনেকগুলো বড় বড় দরজা থাকবে। ওই সুদের গেট দিয়া, কিছুদিন আগে ওয়াজ করছি, রোজাদারের জন্য গেট থাকবে, নাম হইল রাইয়ান। আল্লাহর নবী হাদিসে কয় ওই সুদখোরের জন্য বড় গেট থাকবে জাহান্নামে। এই ব্যক্তি যে কোনো সুপারিশের কারণে তার উপকার হওয়াতে হাদিয়া দিল আর রিসিভ করলো, যে দিল আর যে রিসিভ করলো, খতিব সাহেব হোক, ইমাম সাহেব হোক, নেতা হোক, পাতি নেতা হোক, ছোট নেতা হোক, বালু খাওয়ান্য নেতা হোক, যেই লেভেলের নেতা হোক না কেন, সুপারিশ কবুল করা হয়েছে আর উপহার দিছে। আল্লাহর নবী বলেন ওই সুদের গেট দিয়ে তাকে প্রবেশ করানো হবে। হাদিস কেনা আবু দাউদ শরীফ 3541 নম্বর হাদিস। হাদিসের মান সহি। হাদিসের মান কি? সহি, কোন জাল জয়ীফ হাদিস নয়, সহি হাদিস। আবু দাউদ শরীফ 3541। এখন সিদ্ধান্ত নেন, সুপারিশ আপনি করতেই পারেন, কিন্তু সুপারিশের বিনিময়ে আপনি ঘুষ নেবেন কিনা, হাদিয়া নেবেন কিনা, উপটোকন নেবেন কিনা, সেন্টার বোতল নেবেন কিনা, স্প্রে নেবেন কিনা, জুব্বা নেবেন কিনা, শার্টের কাপড় নেবেন কিনা, সাফারি কাপড় নেবেন কিনা, কমপ্লিট শুট নেবেন কিনা, ব্লেজার নেবেন কিনা, কোটি উপহার নেবেন কিনা, সিদ্ধান্ত আপনার। হাদিস পৌঁছাই দেওয়ার কর্তব্য ছিল আমার, আমি পৌঁছায় দিয়েছি। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? এবার আসেন, আমার সময় আর মাত্র অল্প কয়েক মিনিট আছে। আরেকখানা হাদিস, এই পয়েন্টটা আপনাদেরকে বলতেই হয়, তাইলে মেসেজ আরো ক্লিয়ার হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? عن أبي حميد الساعدي رضي الله عنه قال استعمل النبي رجلا من الأزد يقال له ابن اللطبية। হযরত আবি হুমায়দ সাঈদী থেকে বর্ণিত, তিনি বলেন ইস্তামালান নবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নিযুক্ত করলেন, মিনাল আজাদে, আজাদ গোত্রের এক লোককে কর্মচারী হিসেবে নিয়োগ করলেন। ইউকালু লাহু ইবনুল লুতবিয়া, লোকটার নাম ছিল ইবনে লুতবিয়া। আলা সাদাকাতি, যাকাত আদায়ের জন্য আল্লাহর রাসূল লোকটাকে নিযুক্ত করলেন। কি কাজের জন্য? যাকাত আদায়ের জন্য আল্লাহ রাসূল লোকটাকে নিযুক্ত করলেন। ফালাম্মা কাদিমা, লোকটা যখন, ইবনে লুতবিয়া যখন যাকাত আদায় করে রাসূলের কাছে মদিনাতে ফিরে আসলো, ক্বালা হাযা লাকুম ওয়া হাযা হুদিয়ালি। রাসূলরে কয়, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা যাকাত হিসেবে মানুষ আমারে দিছে, আর এগুলা আমারে মানুষে হাদিয়া দিছে। কি কয়? এগুলা যাকাত হিসেবে দিছে রাষ্ট্রের জন্য, আর এই যে ছোট্ট একটা পোটলা আছে না, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারে হাদিয়া দিস। এবার শুনেন, এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ করেন। কোথায় দাঁড়ালেন? মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূল এবার খুতবা দেওয়া শুরু করলেন। আম্মা বাদ, হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আর একটু আগ থেকে বলি, হাজা উহুদিয়ালি ফাখাতাবান নবিয়্যু, রাসূল খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, আম্মা বাদ ফাইন্নি উস্তুমিলা রাজালান, আমি কিছু লোককে নিযুক্ত করেছি, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আলা উমুরিন, রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে, মিম্মা ওয়াল্লাহিল্লাহা, যেই দায়িত্ব আল্লাহ আমার উপরে সুপর্দ করেছিলেন। ফায়াতি আহাদুহুম, তোমাদের মধ্য থেকে একজন লোক আমার কাছে আসলো। ফায়াকুলু, সে বলল, হাজা লাকুম, এটা রাষ্ট্রের জন্য, ইয়া রাসূলুল্লাহ, এটা রাষ্ট্রের জন্য যাকাত। ও হাজা হাদিয়া উহদিয়াতলি, আর এটা আমাকে রাষ্ট্রের বিভিন্ন লোক হাদিয়া দিয়েছে। ফাহাল্লা জালাসা ফি বাইতি উম্মিহি। খুব মনোযোগ, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল জনগণকে প্রশ্ন করলেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, এই লোকটা যদি তার বাবার ঘরে, তার মায়ের ঘরে, অর্থাৎ তার বাড়িতে যদি বসে থাকতো, কোনো ব্যক্তি কি এই লোকটাকে হাদিয়া দিত? প্রশ্ন কে করছে? কথা কয় না, কে করছে? আল্লাহ রাসূল। যে এই লোক যদি তার বাবার ঘরে, মায়ের ঘরে, অর্থাৎ তার বাড়িতে বসে থাকতো, এই লোককে কি কেউ হাদিয়া দিত? আপনারা কি জবাব দিতেন যদি তখন থাকতেন? দিত? কথা বলেন, দিত? দিত না। এবার আল্লাহ রাসূল কি বলেন শুনেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ,
লা ইয়াখুযু আহাদুন মিনহু শাইআন ইল্লা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি। তোমাদের মধ্যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো হাদিয়া গ্রহণ করে, কোনো উপহার গ্রহণ করে, কোনো উপঢৌকন গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহর কসম ওই লোকটা তার কাঁধে বহন করে ওই জিনিসগুলো নিয়ে আল্লাহর আদালতে উপস্থিত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত পুরা রাষ্ট্র তার কাছে আমানত। মেম্বারের কাছে একটা ওয়ার্ড আমানত, চেয়ারম্যানের কাছে একটা ইউনিয়ন আমানত, আপনার এমপির কাছে একটা উপজেলা আমানত। এইভাবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতির কাছে গোটা রাষ্ট্র আমানত। যদি একটা টাকাও তসরুফ করে, মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, আল্লাহর নবীর হাদিস বলছে কিয়ামতের ময়দানে ওই সম্পদ কাঁধে করে বহন করে আল্লাহর আদালতে উঠতে হবে। কথা কি বুঝতেছেন? এই জন্য ইসলাম ব্যতীত কোন আইন দিয়ে আপনি রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। একমাত্র ইসলামী শিক্ষাই পারে, একমাত্র কোরআন আর নবীর সুন্নাহই পারে রাষ্ট্র থেকে দুর্নীতিকে নির্মূল করতে পারে। মানব রচিত কোনো আইন দিয়ে রাষ্ট্র থেকে আপনি দুর্নীতি নির্মূল করতে পারবেন না। হাদিস শেষ হয় নাই, আল্লাহ রাসূল বলেন ইন কানা বাঈরান লাহু রুগান বাকারান লাহু খুয়ারান আও শাতান আও শারান শারা আও শাতাত তাইয়ারু সুম্মা রাফা ইয়াদাইহি হাত্তা রাআইনা উফরাতাইহি সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যদি একটা উট হয় ওই উট নিয়ে উঠবে, যদি একটা গরু হয়, যদি একটা গরুর বাচ্চা যদি সে হাদিয়া হিসেবে গ্রহণ করে, ওই গরুর বাচ্চা কাঁধে নিয়ে উঠবে আর গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতে থাকবে। হাদিসে এই কথা আসছে যে হাম্বা হাম্বা করতে থাকবে। যদি একটা ছাগলের বাচ্চাও হয় ওই ছাগলের বাচ্চা কাঁধে করে উঠবে আর ছাগলের বাচ্চাটা মে মে করতে থাকবে। আল্লাহর নবী এবার আকাশের দিকে তাকালেন, সাহাবী বলেন সুম্মা রাফা ইয়াদাইহি। রাসূল দুইটা হাত এইভাবে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল এইভাবে উঠালেন। সাহাবীরা বলেন আল্লাহ রাসূলের বগল দেখা গেল, কারণ তখন তো আমাদের মতো সেলাই করা জামা ছিল না, চাদরের মতো গায়ে দিত। আল্লাহ রাসূল যখন দুই হাত উপরে উঠালেন রাসূলের বগলের শুভ্রতা সাহাবীরা দেখতে পেল। সাহাবী বলেন সুম্মা রাফা ইয়াদাইহি। রাসূল হাত উঠালেন হাত্তা রাআইনা আমরা রাসূলের বগলের নিচের শুভ্রতা দেখতে পেয়েছি। সুম্মা ক্বালা, রাসূল হাত উঠে এভাবে বলতেছেন আল্লাহুম্মা বাল্লাগতু, হে আল্লাহ আমি মেসেজ পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা বাল্লাগতু, আল্লাহ আমার দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি। এবার উম্মত যদি না মানে, এরপর যদি উম্মত দুর্নীতিবাজ হয়, দুর্নীতিগ্রস্ত হয়, কিয়ামতের দিন এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। রাসূল তো 1400 বছর আগে বলছে, চরমন্দারির খতিব সাহেব একদিনও কয় নাই। খতিব সাহেবের বিরুদ্ধেও কিয়ামতের দিন আপনি মামলা দেওয়ার কোনো সুযোগ আর কতক্ষণ না আছে না নাই। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি দুর্নীতি করবেন কিনা, টিআর মারবেন কিনা, কাবিকা মারবেন কিনা, বিজিএফ কার্ড নিয়ে দুর্নীতি করবেন কিনা, আপনি বিধবা ভাতা নিয়ে দুর্নীতি করবেন কিনা, আপনি টিসিবির কার্ড নিয়ে দুর্নীতি করবেন কিনা, সিদ্ধান্ত আপনার। পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে খতিব সাহেবদের, ইমাম সাহেবদের, আলেম ওলামাদের। দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া। 8টা পয়েন্ট আমি বলেছি, বলবো 5টা পয়েন্ট বলেছি, 3টা পয়েন্ট আমার বলার আর সময় নেই, কারণ আমাদের আজকে নামাজের দীর্ঘায়িত করা যাবে না। নামাজের পরেই আমাদের গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান রয়েছে, আমাদের সেক্রেটারি সাহেবের মেয়ের বিয়ে, আপনারা জানেন। আমাদের সেই দিকে যাইতে আপনাদেরকে বলতে পারলাম না, আমার সময় শেষ। 7 নম্বর পয়েন্ট, সততার সঙ্গে নিয়োগ দান। নিয়োগ প্রক্রিয়ায় আপনি কি করতে হবে? নিয়োগ প্রক্রিয়াটা হতে হবে স্বচ্ছ। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের 2 নম্বরই করা যাবে না। এই ক্ষেত্রে রাসূলের হাদিস আছে, আপনারা যদি জানতে চান আমি আপনাদেরকে নামাজ, বুখারী শরীফ 6494 নম্বর হাদিস। 8 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও রাসূলের লম্বা চূড়া একটা হাদিস আছে, একটা না অনেক হাদিস আছে, আমি একটা হাদিস এখানে নোট করেছি। তাইলে কোন দিকটা ইসলামের মধ্যে নাই? বিচার বিভাগের স্বাধীনতা বলেন, নিয়োগ প্রক্রিয়া বলেন, কোন জিনিসটা ইসলামের মধ্যে নাই? এই 8টা পয়েন্ট যদি আমরা মান্য করতে পারি তবে রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব। আদারওয়াইজ মানব রচিত মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করা, এটা জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার